রোম সম্রাটের দরবারে একজন মুসলিমের গালে একজন খ্রিস্টান মেরে উল্লাস আনন্দ করছিল, মজাক করছিল। মুসলিম সেখানে চিৎকার মেরে বলেছিলেন, মুসলিমদের খলিফা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হয়ে বসে আছো, আর রোমের দরবারে আমার উপরে গালে থাপ্পড় মেরে উল্লাস করা হচ্ছে। কিয়ামতের মাঠে কি জবাব দিবে আল্লাহর কাছে প্রস্তুত হয়ে যাও। মুসলমানদের গোয়েন্দারা সেখানে ছিল। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই খবর পৌঁছানো হলো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম হারাম হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। কমান্ডারদেরকে ডাকলেন, গোয়েন্দা অফিসারদেরকে ডাকলেন, বললেন যত অর্থের প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন, সব কিছু খুলে দেওয়া হলো। আমি চাই দ্রুত সময়ের মধ্যে রোম দরবারে বসে মুসলিমের গালে যে থাপ্পড় মেরেছিল ওই মুসলিম ভাইকে উদ্ধার করতে হবে এবং যে থাপ্পড় মেরেছিল তাকেও ধরে আনতে হবে। বেশি দিন যেতে হয়নি, মুসলিম ভাইকে উদ্ধার করা হলো, কাফেরটাকেও ধরে আনা হলো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আমার মুসলিম ভাই, তোমার ফরিয়াদ আমার কানে পৌঁছেছিল। রোম দরবারে বসে তোমার গালে যেই কাফের থাপ্পড় মেরে উল্লাস করেছিল সেই কাফের তোমার সামনে বসে আছে, জোরে থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নাও। মুসলিম প্রতিশোধ নিলেন। এবারে বললেন, যাও, আমি তোকে হত্যা করব না, বরং রোম দরবার পর্যন্ত যাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। রোম সম্রাটকে গিয়ে জানাবি মুসলিমদের গালে থাপ্পড় মেরে কেউ উল্লাস করতে পারে না, মুসলিমরা তার বদলা এবং প্রতিশোধ নিয়েই ছাড়ে। এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তোকে রোম পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এ ছিল মুসলিমদের অবস্থা। করে বসুন। অত্যন্ত উঁচু মাপের একজন আলেম, আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির হাতে গোনা ভাজা ছাত্র শাইখুল হাদিস আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী, যিনি সরাসরি কোরআন যা বলেছে আমরা ফেসবুকে মোবাইলের মাধ্যমে আমরা শুনে থাকি। উনি হক কথা বলার কারণে, কোরআন থেকে কথা বলার কারণে পেশিবাদী জালেম সরকার ওনাকে অযথা, একজন আলেমকে 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 13 বছর তিনি কারা নির্যাতিত হয়েছেন। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলে বলি আমিন। তিনি যেন আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদেরকে নিয়ে ইসলামকে যেন তিনি আগাইতে পারেন, মুসলমানের মান মর্যাদা যেন আগাইতে পারেন, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন কারা নির্যাতিত শাইখুল হাদিস আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী জিদা মাজদাহুম। হযরতকে তার গুরুত্বপূর্ণ লম্বা চড়া বয়ান রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين.